হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি ট্যালিতে সেল ইনভয়েসটাকে কি করে পিডিএফে এক্সপোর্ট করতে হয়। তো চলুন আজ আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে থাকি। ঠিক আছে, দেখুন সেল ইনভয়েস যখন আমরা এক্সপোর্ট করব পিডিএফে, তার জন্য আমাকে সেল ইনভয়েসে যেতে হবে। সেল ইনভয়েসে কোথা থেকে যাব? এখানে যাব ডিসপ্লে মোর রিপোর্টস, তারপরে যাব অ্যাকাউন্ট বুকস, তারপরে এখানে সেল রেজিস্টার। ঠিক আছে, সেল রেজিস্টারে ঢোকার পর এখানে দুটো বিল আছে। ধরুন আমি এই বিলটাকে আমি পিডিএফে এক্সপোর্ট করব। ঠিক আছে, পিডিএফে এক্সপোর্ট করার জন্য কি করতে হবে? এক্সপোর্ট লেখা আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা শর্টকাটে অল্ট ই ক্লিক করতে পারেন। করার পর এখানে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে আমার দেখুন, এটা যখন আমি এক্সপোর্ট করব এখানে কিন্তু আমার এক্সএমএল ফাইলে এক্সপোর্ট হবে, কিন্তু আমি চাইছি এইটা পিডিএফ ফাইলে করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এখানে কনফিগারে যেতে হবে। যাওয়ার পরে আমাকে নিচে যেতে হবে, একদম নিচে এই দেখুন এখানে ফাইল ফরম্যাট আছে। এখানে যাওয়ার পর আপনাকে এন্টার ক্লিক করতে হবে। করার পর এখানে এই যে পিডিএফে ক্লিক করবেন, এন্টার। এটা দরকার নেই, এখানে কন্ট্রোল এ মারবেন, মেরে চলে এলেন। এবার ধরুন আপনি পিডিএফে এখানে একটা কপি দেখাচ্ছে, আপনি দুটো কপি করতে চাইছেন, কি করে করবেন? আপনি এখানে নম্বরস অফ কপিস এখানে ক্লিক করে এখান থেকে আপনি দুটো কপি করতে পারেন, বা আপনি শুধু F5 মারবেন। F5 মারলো, ওই জায়গাটায় চলে এলো। ধরুন আপনি দুটো কপি করবেন, এখানে অল মারবেন। ঠিক আছে, অল মেরে, বা আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধরুন F5 মারবেন, এখানে F5 মারার পর আবার ওই কপিতে চলে এলো। ধরুন আপনি যে কোনো একটা কপি, এখানে মানে কয়েকটা মোড আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরুন একটা কপি আপনি এই মোডে, এখানে যেমন ডুপ্লিকেট মোড আছে, এক্সট্রা কপি আছে, অরিজিনাল আছে, কোয়াড ডুপ্লিকেট আছে, তারপরে ট্রিপ্লিকেট আছে। ধরুন আপনি যে কোনো একটা মোডে আপনি এটাকে এক্সপোর্ট করতে চাইছেন। ধরুন শুধু আপনি ডুপ্লিকেট মোডে একটা কপি এক্সপোর্ট করবেন, তখন ডুপ্লিকেট দেবেন, এখানে একটা কপি দিয়ে ডুপ্লিকেটে মারবেন, তারপর এখান থেকে ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি দুটো কপিতে দেখাই, অরিজিনাল আর ডুপ্লিকেট দুটো একসাথে কি করে হবে। সিঙ্গেল করলে এইভাবে হবে, আর দুটো করলে এইভাবে দেখাচ্ছি। F5 মেরে আবার দুটো কপি, এটাকে অল রাখবেন, তাহলে অরিজিনাল আর ডুপ্লিকেট দুটো কপি আসবে। এখন মারলেন, মারার পর এখানে আচ্ছা, আপনি ফাইল লোকেশন এখানে মানে কোন জায়গায় আপনি এটাকে এক্সপোর্ট করতে চাইছেন, পাথ, ফোল্ডার পাথ, এখানে গিয়ে এই নিচে দেখবেন ফোল্ডার পাথ আছে, এখানে এন্টার মারবেন। মারার পর এটা যেমন আছে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইল, তারপরে ট্যালি প্রাইমে গিয়ে ঢুকবে। আপনি এখান থেকে আপনার পাথ চেঞ্জও করতে পারেন, আপ 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 ব্যাক করে। ধরুন আমি এটা আপনি ডেস্কটপে আপনি এক্সপোর্ট করে ডেস্কটপে আনবেন, ডেস্কটপে সিলেক্ট করে নিলেন। করার পর কন্ট্রোল এ মারলেন, হ্যাঁ হয়ে গেল। এবার আবার কন্ট্রোল এ মারবেন, মারার পর এখানে এক্সপোর্ট মারবেন। দেখুন এক্সপোর্ট হয়ে গেল, এই যে অরিজিনাল কপি একটা এক্সপোর্ট হয়ে গেল এই বিলটা। ঠিক আছে, এটা বাকিটা এসছে আপনার কন্টিনিউ করে 2 নম্বর পেজে এসছে, এখানে আপনার চলে এলো সেকেন্ড পেজে, মানে অরিজিনাল। এবার ডুপ্লিকেট কপিও এখানে চলে এলো। ঠিক আছে, এই যে একটা বিল দুটো করে কপি আসছে, এটা আপনি একটা মানে কপির মধ্যেই পুরোটা আনতে পারেন। ওটার জন্য ফাইলে পিডিএফে যে সাইজটা আছে ওটাকে অ্যাডজাস্ট করতে হয়, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা পরের কোনো ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো আজকে আমরা শুধু পিডিএফ কি করে করতে হয় সেটা আগে দেখালাম। ঠিক আছে, এই দেখুন আবার এটা আমরা ব্যাক করে ডেস্কটপে চলে গেলাম, এই ডেস্কটপে আমার বিলটা এসে গেল। ঠিক আছে, তো এখান থেকে আবার খুলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজ আমরা শিখলাম ট্যালিতে কি করে সেল ইনভয়েসকে পিডিএফে এক্সপোর্ট করতে হয়। তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল ভিডিও আমি আপলোড করতে থাকবো। ঠিক আছে, আর আমার ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকে ফলো করে দিতে পারেন, কারণ সেই পেজগুলো তো আমি এই ইউটিউব চ্যানেলের আপডেট আপলোড করতে থাকি। ঠিক আছে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
টাটা।